হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার WooCommerce স্টোরে কুপন বা ডিসকাউন্ট কোড তৈরি করতে পারেন। তো বিভিন্ন রকমের কুপন তৈরি করার মাধ্যমে আপনার স্টোরে নতুন নতুন সেল জেনারেট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো কুপন সম্পর্কে আশা করি বেশি কিছু বিস্তারিত বলার প্রয়োজন নেই। আমরা সবাই জানি যে কুপন আসলে কিভাবে কাজ করে। তো কুপন তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এরপর এখানে মার্কেটিং থেকে কুপনসে ক্লিক করব। তো এখান থেকেই মূলত বিভিন্ন ধরনের কুপন তৈরি করা যায়। তো আপাতত আমাদের কোনো কুপন কোড তৈরি করা নেই, এজন্য এখানে এরকম শো করছে। নিচের দিকে আমাদের কোনো কুপন এক্সটেনশন সাজেস্ট করছে, তো এগুলো পেইড, আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই এগুলোর। তো কুপন তৈরি করার জন্য প্রথমে ক্রিয়েট ইউর ফার্স্ট কুপনে ক্লিক করছি, বা এখান থেকে অ্যাড নিউতেও ক্লিক করা যাবে। তো এখানে আমাদের কুপন কোডটি দিতে হবে। তো আপনি যে কোডটি কুপন হিসেবে রাখতে চান সেটি এখানে দিয়ে দিবেন। আর এখানে ক্লিক করে অটোমেটিক জেনারেটেড কিছু কোড আপনি ইউজ করতে পারেন। তো আমরা আপাতত একটি কোড দিয়ে দিচ্ছি। তো ধরা যাক আমরা পয়লা বৈশাখ উপলক্ষে এই কোডটি চালু করলাম। ডেসক্রিপশন অপশনে আপনি কুপন সম্পর্কে কিছু লিখে রাখতে পারেন, যে এই কুপনটি কেন দিয়েছিলেন, কত তারিখে দিয়েছিলেন। তো এটা লিখে রাখলে আপনারই বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, এই কুপনটি পয়লা বৈশাখের জন্য দিয়েছিলাম। তো এরকম আপনার বোঝার সুবিধার্থে আপনি এখানে ডেসক্রিপশন লিখে রাখতে পারবেন। তো আমরা একটি ডেসক্রিপশন লিখে দিলাম। তো এরপর এখানে কুপন ডাটার মধ্যে এখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে। পার্সেন্টেজ ডিসকাউন্ট অর্থাৎ নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ আপনি ডিসকাউন্ট দিলেন। ফিক্স কার্ট ডিসকাউন্ট অর্থাৎ কার্টে যে পরিমাণ প্রোডাক্টের অর্ডার হবে সেভাবে ডিসকাউন্ট, অথবা ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট, নির্দিষ্ট কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট। তো আমরা আপাতত পার্সেন্টেজ সিলেক্ট করছি। তো এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে। ধরা যাক আমরা 30% ডিসকাউন্ট দিব। তো আপনি যদি চান ফ্রি শিপিং দিতে, অর্থাৎ এই কুপন ব্যবহার করলে শিপিং ফিটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো এটা আমরা রাখছি না। তো এরপর কুপন এক্সপায়ারি ডেট, এই কুপনটি কবে এক্সপায়ার হবে তো সেটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো ধরা যাক 30 তারিখে এই কুপনটি এক্সপায়ার হয়ে যাবে। তো এরপর এখানে কিছু ইউজেস রেস্ট্রিকশন আছে। মিনিমাম কত স্পেন্ডে এই কুপনটি কাজ করবে। তো ধরা যাক 100 টাকার স্পেন্ডে কুপনটি ব্যবহার করা যাবে। তো এরপর ম্যাক্সিমাম স্পেন্ড অর্থাৎ সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই কুপনটি কাজ করবে। আপনি আপনার ধরন অনুযায়ী এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো এরপর এক্সক্লুড সেল আইটেম, তো এই অপশনটি চেক দিয়ে রাখলে সেল প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টের ক্ষেত্রে এই কুপনটি কাজ করবে না। আমরা আনচেক দিয়ে দিচ্ছি। আপনি যদি নির্দিষ্ট ফিক্স কিছু প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে এখানে প্রোডাক্টগুলো সার্চ করে দিয়ে দেওয়া যেতে পারে। আর এখানে এক্সক্লুড প্রোডাক্ট, এখানে আপনার স্টোরের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে যদি কিছু প্রোডাক্ট বাদ দিয়ে আপনি ডিসকাউন্ট দিতে চান তাহলে সেই প্রোডাক্টগুলো এখানে সার্চ করে দিয়ে দেওয়া যেতে পারে। ধরা যাক এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কুপনটি রাখবো না, তো এই জন্য এইভাবে প্রোডাক্টটি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজও ডিসকাউন্ট দিতে পারেন, অর্থাৎ কোন ক্যাটাগরির জন্য এই কুপন কোডটি কাজ করবে। তো এভাবে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারেন। একইভাবে কোন ক্যাটাগরিগুলো বাদে এই কুপনটি কাজ করবে সেটিও এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আপনি যদি নির্দিষ্ট কিছু ইউজারের উপর ডিসকাউন্ট দিতে চান তাহলে তাদের ইমেলগুলো এখানে দিয়ে দিবেন। তো এরপরে এখানে আছে ইউজেস লিমিট। তো এখানে প্রথমেই আছে ইউজেস লিমিট পার কুপন, অর্থাৎ এই কুপনটি কতবার কাজ করবে। তো এখানে বাই ডিফল্ট আনলিমিটেড দেওয়া আছে। তো আপনি যদি চান যে 100 বার 200 বার এই কুপনটি কাজ করবে তো আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তো ধরা যাক আমাদের এই কুপনটি 100 বার কাজ করবে। তো এরপরে এখানে আছে ইউজেস লিমিট পার কুপন, অর্থাৎ একজন ইউজার কতবার এই কুপনটি ব্যবহার করতে পারবে। তো এখানে আনলিমিটেড দেওয়া আছে, অর্থাৎ একজন ইউজার যত খুশি ততবার এই কুপনটি ব্যবহার করতে পারবে। এখানে যদি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেই তাহলে এই অ্যামাউন্টের বাইরে আর কাস্টমার এই কুপনটি ব্যবহার করতে পারবে না। তো আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি, অর্থাৎ কাস্টমার এই কুপনটি 2 বারের বেশি ব্যবহার করতে পারবে না। তো আমরা পাবলিশ করে দিচ্ছি। তো এই কুপনটি এখন আমাদের স্টোরে পাবলিশ হয়ে গেছে। এখন যে কোনো কাস্টমার চাইলেই এই কুপন ব্যবহার করে অর্ডার করতে পারবে। তো এবার আমরা আমাদের স্টোর থেকে একটা প্রোডাক্ট অর্ডার করব এবং তারপর দেখব যে এই কুপন সিস্টেম কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে আমাদের স্টোরে চলে যাচ্ছি। তো আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করছি, এটি অর্ডার করব। প্রসিড টু চেক আউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এ কুপন, এই অপশনটিতে ক্লিক করে আমরা কুপন কোডটি বসিয়ে দিতে পারি। তো এখানে আমরা যে কুপনটি তৈরি করেছিলাম সেই কুপনটি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 150 টাকা আছে এবং ডেলিভারি চার্জ সহ 210 টাকা। তো এখানে কুপন অ্যাপ্লাই করে দেখছি যে কত ডিসকাউন্ট আসছে। তো কুপনটি অ্যাড করার পরে আমরা 30% ডিসকাউন্ট দিয়েছিলাম, তো এখানে 30% অ্যামাউন্ট মাইনাস হয়ে গেছে। তো
তারপর যদি আমরা অর্ডারটি প্লেস করে দেই, তো গাইজ আমাদের অর্ডার প্লেস করা শেষ। এবার আমরা আমাদের ব্যাকএন্ড থেকে অর্ডারে গিয়ে দেখব যে এই কুপনটি কোথায় কোথায় কাজ করেছে। তো এই জন্য আমরা আমাদের ব্যাকএন্ডে যাচ্ছি, এখানে WooCommerce থেকে অর্ডারসে ক্লিক করব। তো এইমাত্র আমরা এই অর্ডারটি প্লেস করেছিলাম, তো এখানে ক্লিক করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কুপনে 45 টাকা মাইনাস হয়ে গেছে এবং কি কুপন ইউজ করছিলাম সেটি এখানে দেখাচ্ছে। তো এভাবেই মূলত ব্যাকএন্ডে শো করবে। এতক্ষণ আমরা দেখেছিলাম কিভাবে পার্সেন্টেজ ডিসকাউন্ট কাজ করে। তো এবার আমরা দেখব কিভাবে ফিক্সড কার্ট ডিসকাউন্ট কাজ করে। পার্সেন্টেজ ডিসকাউন্টে আমাদের কার্ট ওয়াইজ যে অ্যামাউন্টটা আসে সেখান থেকে নির্দিষ্ট পার্সেন্ট মাইনাস হয়ে যেত। তো এবার আমরা ফিক্সড কার্ট ডিসকাউন্ট দেখব। তো ফিক্সড কার্ট ডিসকাউন্টে আমরা যে অ্যামাউন্টটা দিব এই শুধুমাত্র এই অ্যামাউন্টটাই ডিসকাউন্ট হবে। তো এখানে আমরা অ্যামাউন্ট চেঞ্জ করে দিচ্ছি 50, অর্থাৎ এই কুপন ইউজ করলে 50 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এটি আপডেট করে দিচ্ছি। আবার স্টোর থেকে নতুন একটি অর্ডার প্লেস করছি। তো এখানে আমরা আমাদের কুপনটি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কুপনটি ইউজ করার জন্য 50 টাকা ডিসকাউন্ট হয়েছে, অর্থাৎ আমরা দিয়েছিলাম যে ফিক্সড অ্যামাউন্ট, তো সেই ফিক্সড অ্যামাউন্ট এখানে ডিসকাউন্ট হয়েছে। তো এভাবেই খুব সহজেই আপনি আপনার স্টোরে কুপন কোড তৈরি করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।